কি করতেছে আমার বেবিটা? ভালো লাগছে না, অফিস থেকে আসছি খুব টায়ার্ড, এসে দেখি সব কিছু অগোছালো গোছাচ্ছি। আরে গুছাইতে পারবা তো পরে। দেখো আমার দিকে তাকাও, সারাদিন ওয়েট করতেছি তুমি কবে আসবা, কখন তোমার সাথে একটু রোমান্সে যাব। কবে আসবা এমন ভাবে বললা, মনে হচ্ছে আমি যুগ যুগ ধরে অফিসে আছি, বাসায় আসিই না। হ্যাঁ, আমার তো এমনই মনে হয়। তোমার একটা নজর আমার চোখে না দেখলে কিছু ভাল লাগে না, মনে হয় যুগ যুগ নাই। হয়েছে তোমার এইসব রসের কথা বলে এখন আমার মন মানসিকতা নষ্ট করে না তো। তুমি খুব খারাপ লাগতেছে, যাও এখান থেকে যাও, এগুলো বুঝাইয়া আমি ফ্রেশ হবো। আচ্ছা, ফ্রেশ হওয়ার আগে আমরা একটু রোমান্স করি না? দেখো আমার তো 10টা 5টা বউ না, একটাই তো বউ। তোমার সমস্যা কি বলো তো? কি সারাদিন যখনই আসি যখন তখন মন চায় খালি রোমান্স রোমান্স রোমান্স, এইটা ছাড়া কি মাথার মধ্যে আর কিছু নাই? এত রোমান্স করে কি করবা? পারছো আজ পর্যন্ত একটা বাচ্চা দিতে? পারো নাই তো, সেই ক্ষমতা তো তোমার নাই। খালি রোমান্স করতে পারলেই হয় না। বাচ্চা দেওয়ার মালিক কি আমি? বাচ্চা দিব উপরওয়ালা, তবে চেষ্টা তো চালা দিতেই। চেষ্টা চালাতে হবে, সেটা আমারও কথা। এতদিনে যেহেতু একটা বাচ্চা মানে নিশ্চয়ই কারো না কারোর মধ্যে একটা প্রবলেম আছে। তোমাকে আমি অনেক দিন বলছি যে একটা ভালো ডক্টর দেখাও, হয়তো তোমার কোনো সমস্যা হতে পারে, এর জন্য কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তুমি সেটা করতেছো না, খালি রোমান্স রোমান্স রোমান্স। আরে আমারও তো মনে চায় যে আমার একটা বেবি হবে, আমাকে মা রাখবে, সারাদিন মা 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 বলে পুরো বাড়ি মাথায় তুলে রাখবে। আমি ওকে আদর করবো, ভালোবাসবো, ওকে নিয়ে শপিং করবো, ঘুরতে যাব, ওকে খাইয়ে দিব, স্কুলে পাঠাবো। আমার মনের কোনো শখ আহ্লাদ কোনো কিছু তুমি পূরণ করছো? করো নাই। শুধু তোমার চাহিদা নিয়ে তুমি পড়ে আছো। কেন এত চাহিদা কিসের ছেলে মানুষের? সারাদিন তো ঘরে বসে থাকো, আমি তো অফিসে থাকি, সারাদিন বিজি থাকি, কাজ করি, আমি তো বুঝি কেমন আমার লাগে। দেখো ময়না, আমারও তো মনে চাই বাবা ডাক শুনতে, তোমাকে মা ডাক শোনাতে। যেহেতু হইতেছে না, সমস্যা নাই, সামনে শুক্রবারে বড় একটা ডাক্তার আইবো ঢাকা থেকে, আমি ওই ডাক্তারে তোমার দেখামু। আমি এত কিছু বুঝি না। তোমার যদি মনে চায় তুমি আজকে না হয় কালকের মধ্যে একটা ভালো ডক্টর দেখাও, আর না হলে আমার পক্ষে পসিবল না। পসিবল না মানে? তুমি এগুলো কি কইতাছো? আমগো স্বামী স্ত্রী সম্পর্ক এমনি এমনি ভেঙে যাবো? অবশ্যই ভেঙে যাবে। এই একদম গায়ে টাচ করবা না। আমার জাস্ট এখন তোমাকে বিরক্ত লাগে আর পছন্দ হয় না। আমি যতদিন না পর্যন্ত একটা মা ডাক শুনতে পারবো না, ততদিন পর্যন্ত তোমাকে আমি আমার স্বামী বলে পরিচয় দিব না। কিসের স্বামী? কোনো স্বামীটা আমি মানি না। আগে বাচ্চা, তারপর সম্পর্ক। যেদিন একটা বাচ্চা আমাকে দিতে পারবা, সেদিনকার সম্পর্ক নিয়ে আসবা। কথাটা ভালো করে মাথায় রাখবা। কি হলো? আবার এখানে চলে আসছো কেন? এখানে আমি কাজ করতেছি, ছাড়ো। উফ, ছাড়ো না। আরে ছাড়ো। বাবা, আপনি আপনি এখানে? আর আপনি এভাবে আমাকে ধরলেন কেন? ছি ছি বাবা, আপনাকে আমি কত ভালোবাসি, নিজের বাবার চোখে দেখি, আর আপনি কিনা শেষ পর্যন্ত ছেলের বউর গায়ে এইভাবে টাচ করলেন খালি বাড়ি পেয়ে। আপনার মনে মনে এই ছিল আমাকে নিয়ে, তাই না? মা, বৌমা, আমি তোমাদের সব কথা শুনছি যে তোমরা সন্তানাদি নিয়ে খুব চেঁচামেচি করছো যে আমার ছেলের সন্তান হবে না, তুমি নাকি বাইরে কোথা থেকে সন্তান আনবা। এই জন্য বৌমা বলছিলাম যে যে ঘরের জিনিস ঘরে থাক, আমার সাথে দেখো সন্তান হইলে বলতে দেখো আমার দাদা দাদা। বাবা, এসব কি বলছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে নাকি মাথা নষ্ট হয়ে গেছে? বয়সের সাথে সাথে কি বিভ্রতি ধরছে? এক পা চলে গেছে কবরে, এখন পর্যন্ত জ্ঞান বুদ্ধি হচ্ছে না। কার সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কি সম্মান দিতে হবে, দেখো, কাকে কি করতে হবে সেটা আপনি বুঝেন না। আমি কি দেখবো? আপনি আমাকে কি দেখাবেন? তোমাকে আমি একটা কথা বলতে চাই, আমারও দাদা ডাক শোনার খুব ইচ্ছা করে, সেই জন্য বলছি যে আমার নাতি নাত করে দরকার আছে। তো আপনার ছেলেকে বলেন না ভালো একটা ডাক্তার দেখাতে। আপনি দাদা ডাক শুনবেন তাই বলে আপনি আমার কাছে চলে আসবেন ছেলের বউর কাছে? আপনি চাচ্ছেন আপনি আমার সাথে এক হয়ে নিজের সন্তান জন্ম দিবেন, সেই সন্তানের কাছ থেকে আবার দাদা ডাক শুনবেন? ছি, এতটা নিচু আর বেহায়া নির্লজ্জ আপনি। আমি জাস্ট বুঝতে পারতেছি না। আজকে আপনার ছেলে আসুক, আপনার ছেলের কাছে আমি আপনার নামে নালিশ করব। নালিশ করবা না? তুমি আমার ছেলের কাছে নালিশ করবা? আমি ঘরের মধ্যে একা একা পয়সা থাকি, আমার ভালো লাগে না। তোমার আজকে আমি নাতি নাত করার ব্যবস্থা আমি করে দিলাম, বুঝছো? তুমি যা আরে কিছু করো। বাবা, বাবা ছাড়ে বলছি। আজকে যদি আপনি বাবা না হয় অন্য কিছু হতেন,
আপনাকে এখানে আমি মেরে পুঁতে ফেলতাম। জাস্ট শ্বশুর দেখে আমি কিছু বললাম না। নেক্সট টাইম এই ধরনের কোনো কাজ করলে না, তখন আপনার ছেলের কাছে যাবো না বিচার দিতে, যা করার আমি ছেলের বউ হয়ে করে দিব। আরে যা যা, এগুলো অনেক দেখা আছে, তুই আমার কেন দেস জ্ঞান। আমি যখন তোর নজর পড়ছে আমি ঠিক করে যা করার করে দিই। কি সাব্বা, তোমার মন খারাপ কে? মন খারাপ থাকতো না রে বাবা, আমি তখন তোর মাথার পুজো হয়ে দাঁড়াইছি। আমার দুইটা ডাইল ভাত খাওয়াস, এত তোরা সহ্য হয় না। যা কিছু করছিস তো সব বাবা আমি করছি, তোরা তো আর কিছু করস নাই। আমার কামাই খাইতেছ, আমারই সব কিছু খাইতেছ, তারপর তো আমার উপরে এই অত্যাচার নির্যাতন। কি হয়েছে আমার বুঝায় বলো, তোমার কে কি কইছে? কি কমো কোয়ার তো মানে আমার লজ্জা লাগতেছে। দেখ ওখানে তোর বউরে কইছিলাম যে বৌমা আমারে এক গ্লাস পানি দাও, ওষুধ কামো। তো আমার কি বললো, আমার কইতেছে আমি কি আপনার বাড়ির চাকর যে আপনারা ওষুধ এনে পানি দেওয়ান লাগবো, হ্যান দেওয়ান লাগবো, ট্যান দেওয়ান লাগবো। কোয়ার মধ্যে অপমান অবদস্ত করাটা করছে রে বাবা। আমি তো কেমনে কই আমার সরমে কইতে পারতাছি না। এই ভাই এমন কাজটা করতে পারলো? তোমার এক গ্লাস পানি দিচ্ছে না? আচ্ছা বাবু, এবার কয়েকদিন যাবৎ ব্যবহার কেমন জানি, আমার নিজেরই জানি কেমন লাগে। বাবা তুমি কিছু মনে করো না, আমি আমার যথেষ্ট পরিমাণ যতটুকু হয় শাসা মতো। আরে তার কত তো বাবা অনেক কইছি না, এটাতে কইলে তো তোর মাথাটা বাবা গরম হয়ে যাবে গা। এর লাগে তো বাবা আসল কথাটা কই হই না। আসল কথা আবার কোনটা? তুমি কো আমারে খুইলা, তোমার কি হইছে? আর বাবা লাস্ট পর্যন্ত আমি কইছি বাবা তুমি আমার এক গ্লাস পানি দিতে পারো, ওষুধটা ওইটা তুমি না পারো তো তুমি আমার পুত্র মতো হইতো গেল লাগে। এই কথা কোয়ার পরে বাবা আমার রে গালাও দিমুন একটা কইসা সর মারতে রে বাবা রে। কি? তোমার গালে থাপ্পড় দিছে? আমি আর থাকতাম না বাবা, আমি আমার দুইটা শক্তি থেকে যাই থেকে রাস্তা থেকে ভিক্ষা করো, তো আমি তার সাথে থাকতাম না বাবা। না বা, তুমি কেন তোমার বাড়ি ছেড়ে যাইবা? যদি যাইতে হয় এই ফকির নির্জি যাইবো, যে মেয়ে নাকি আমার বাবার গালে থাপ্পড় দেয়, হে মেয়ে আমার বউ হয়ে থাকতে পারবো না। এই বাড়িতে থাকার মতো তার কোনো ওয়ে নাই। যাও তুমি তোমার রুমে যাও, আমি দেখি কি করতে পারি। দিবা, তুই আমার সাথে ফার্সি, হ্যাঁ আমার গালে মধ্যে পয়সা সর মারছস। আমার প্রতিশোধ কীভাবে নিতে হয় ওখানে তুই হারে হারে টের পাইবে। আমার ফুটা তোরে ঠিক মতো দিব। আর তুই আমার দ্বারা কত তেল তেলে আইবে। হ্যাঁ যাও আব্বা ধান আমার মাফ করে দে। আমার মাপ যখন হইব তখন যখন আমার মনের আশাটা তুই পূরণ করবে তখন তোর মাফ হইব। আজকে ও শুধু আসুক, ওর বাবা যে কত বড় একটা বেয়াদব সেটা আজকে ওর দেখতে হবে। তুমি চলে আসছো, তোমার সাথে আমার একটা কথা আছে জরুরি। তোমার বাবা আমার বাবা? এই আমার বাবা কি তোমার বাবার মতো না? আমার বাবার নয়, আমার বাবা এক গ্লাস পানি চাইছে সেজন্য তুমি আমার বাবার গালে থাপ্পড় মারবা? তুমি কেমন ছেলের বউ হইছো? এটা কি তোমার কর্তব্য না? তোমার কি দায়িত্ব না আমার বাবাকে সেবা যত্ন করার? তুমি ওর কথাটা তো একবার শুনবা যে বাবা আসলে করছে এটা কি। চুপ চুপ, একদম চুপ। তোমার কথা শোনার মতো মুভমেন্ট আমার নাই। যে মেয়ে কিনা বাবার গালে হাত তুলতে পারে, তাও আমার বাবার গালে। এই তুমি চাকরি করতা সেজন্য কি একবার মাথায় উঠে গেছো? আমাকে 2টা টাকা দিতা এই জন্য কি মাথায় উঠে গেছো যেটা মন সেটা করবা তুমি? তুমি বুঝতেছো না বিষয়টা, এখানে আমার কোনো দোষ নাই, বোঝার চেষ্টা আমার বুঝার কিচ্ছু নাই, যা বুঝার আমি বুঝে গেছি। তুমি আমার সাথে সংসার করবে না সেটা আমাকে বললে হইতো। তুমি আমার বাবার গায়ে কেন হাত তুললা? কেন হাত তুললা তুমি আমার বাবার গায়ে? আমি ইচ্ছা করে ওনার গায়ে হাত তুলিনি, উনি অবশ্যই কোনো না কোনো দোষ করছে। শোনো, এত কথা তুমি আমার বুঝাইও না। এই বুঝুন বুঝতে আমার লাভ হইব না। তুমি আমার সংসার করবে না, বাচ্চা কাচ্চা হয় না, এটাই তো
ঠিক আছে, তোমাকে আমি ডিভোর্স দিতেছি। এই ডিভোর্স দিয়া তোমার আমি এই বাড়ি থেকে বের করতেছি। সুজন আমার কথা বোঝারই চেষ্টা করলো না, যেখানে আমার কোনো দোষ নাই। ওর বাবাই আমার সাথে বাজে ব্যবহার করছে, বাজে ব্যবহার গায়ে টাচ করছে। আমি ওরে বোঝানোর কত চেষ্টা করলাম, কিন্তু আমার কথাই বুঝলো না। ঠিক আছে, ওর বাবা যেহেতু ওর কাছে এতই ভালো, তাহলে থাকুক ওর বাবা নিয়ে। আমি যেহেতু ভালোই না, আমাকে যেহেতু বিশ্বাসই করতে পারে না, তাহলে আমার আর এখানে থাকার দরকার নেই। আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে খুব শীঘ্রই এখান থেকে চলে যাব, তারপর থাকুক ওর বাবাকে নিয়ে। বৌমা, আমার ছেলেটা মনে আছে তোমার অনেক বেশি মাইর মারছে। আমার না বৌমা খুব কষ্ট হয়েছে, মানে কইতেও পারি না সইতেও পারি না। ছেলেটা এমন উত্তেজিত হয়েছে, আসলে বৌমা না দোষটা তো আমারই। আমি ছেলেটারে কাইন্দা হইতে অনেক কিছু কইছি, এই জন্য এই ছেলেটা তোমার আগে এমনটা মারধর করছে। যাক বৌমা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আমার কষ্টটাও বৌমা অনেক বেশি। দেহ বুড়া হয়ে যেতেছি গিয়া, ঘরের মধ্যে একটা নাতি নাতকন নাই আমার সাথে খেলাধুলা করার জন্য। আমি ডাক্তারের কাছে নিজে গেছিলাম বৌমা। ডাক্তারে বললো আপনার ছেলে আর সন্তানের বাবা হইতে পারবে না। তাই আমি বলছিলাম কি বৌমা, যদি তুমি রাজি হয়ে যাও বৌমা, তাহলে আমাদের ঘরের বীজ আমাদের ঘরে থেকে গেল, অন্য মানুষের ঘরে বৌমা গেল না। কি বৌমা, তুমি রাজি? তুমি এভাবে কাঁদছো কেন? বাবা, আমাকে জাস্ট একটু একা থাকতে দেন। দেখো, তুমি রাজি হয়ে যাও, সব দুঃখ কষ্ট একবার শেষ হয়ে যাব। বাবা, আমি বললাম তো আমাকে একটু একা থাকতে দেন। বৌমা দেখো, তোমার কষ্টটা না আমার সহ্য হয় না। তোমার কোলে যখন একটা বেবি আইব, বেবি যখন খেলাধুলা করবো, তখন তোমার দুঃখ কষ্ট বৌমা সব যাইব গা। আমাদের ফ্যামিলিও একটা আনন্দ উল্লাস করে ঘরটা করে দলমলায় বইরে যাইব গা। তাই বলছিলাম বৌমা রাজি হয়ে যাও। আমার পক্ষে পসিবল না, কারণ আপনি আমার শ্বশুর, আমার বাবার মতো। আমি সবসময় আপনাকে বাবার চোখে দেখছি। আমি কিভাবে আপনার সাথে এগুলো করতে পারি বলেন? আপনি এখান থেকে যান, আমাকে একটু একা থাকতে দেন। ঠিক আছে, তুমি যখন রাজি হবা না, তোমাকে আমি একটু সময় দিয়ে গেলাম। তুমি ভেবে চিনতে আমার তুমি জানাইও। আর তোমার না বৌমা একবার আমার তোর মানে ধরে রাখতে পারতেছে না। তোমার কষ্টটা আমার সহ্য হইতেছে না, বুঝছো না? এর লাগে বৌমা তোমার বারে বারে এইভাবে রিকোয়েস্ট করতেছি আর কি, তুমি আমার জানাইও। আপনার জন্য গরম গরম দুধ বানিয়ে নিয়ে আসছি, খান। বুঝতে পারছি বৌমা, তোমার আসল রহস্যটা
কইছিলাম না তুমি স্বেচ্ছায় আমার তার তোরা দেওয়া এত অনুভূতি শুভবুদ্ধির উদয় হয়েছে তাই না? আসলে বাবা আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম আপনার ছেলে যেহেতু আমাকে একটা বাচ্চা দিতে পারছে না, তার মধ্যে আমাকে ও আগের মতো ভাবে করে বিশ্বাসও করতে পারছে না। যেহেতু আপনার ছেলে এখন আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যাক না, আপনি যেহেতু কাছে আসতে চাচ্ছেন, আপনাকে আমি কাছে আনি। এইটা চিন্তা করে আমি আপনার জন্য গরম গরম দুধ বানিয়ে নিয়ে আসলাম আর মনের কথাটা বলে ফেললাম। এখন বাদ বাকিটা আপনি জানেন। বুঝতে পারছি বৌমা, গরম দুধ খাইলে বলে দেয় মাথা অনেক গরম হয়। আমি জানি দুধ খেলে নাকি অনেক স্ট্রং হয় পুরুষ মানুষ, তাই ভাবলাম আপনার এখন একটু শরীরের শক্তির প্রয়োজন আছে। আচ্ছা তাহলে বৌমা 100 ভাগে আমরা দুধটা তো দিই পরে কামড়াই। খান না বাবা দুধটা, এমন করছেন কেন? খান। খাচ্ছি বৌমা। মজা হয়েছে না? একবার খাটি গায়ের দুধ তো বৌমা। ঠিক আছে, পরে খেয়ে নেবো না, ঠিক আছে? চলো আমরা একটু বাহ বাহ বাহ, চমৎকার দৃশ্য। এই দৃশ্য কিনা আমাকে দেখতে হলো। এলা বাবা, আমার কো একটু দোষ নাই। তোর বউ জানোস কি করছে? তোর বউ আমার প্রতি প্রতিশোধ দিছে। এতে তোর কাছে বিচার তো আরো থেকে তোর বউ আমার সাথে উল্টা পাল্টা কথাবার্তা আরো কত কিছু করবার চাইছে বাবা, আমি তো কইছি না বুঝছা। তোর মারার পরে তুই মনে হচ্ছে আমার এইটা এইটা দে, আমার কুটা মোটা দেয়। আজকে কিছু না মারে মনে হচ্ছে আমার মৃত্যু মনে হচ্ছে দুধের মান করে আমার জড়ায় ধরছে। বেশ বাবা বেশ, খুব সুন্দর নাটক সাজাইছো তুমি। আচ্ছা তুমি একটা কথা বলতো, আমি কি সত্যি তোমার পোলা নাকি কোনো জায়গা থেকে আমারে হাওলার দাঁড় লুয়ে আইছো কোনটা? এই বেটা তার করে লুই আছে নাকি? তোর মা দেশ আমার কাছে বিয়া বইছে, তোর আড়াই লুই আছে, তুই আমার আড়াই নে ফোলা, তুই আমার কে ফোলা রে? যা আমার বাড়িতে তোরা বাইরে যা, আমার এই মোট ফোলার দরকার নাই। বাবা আপনি এসব কি বলতেছেন? ও আপনার ছেলে, আপনি এখন রাগের বশে ছেলেকে ত্যাগ করে দিচ্ছেন, আপনি কেমন বাবা? আরে কোনো রাগ না রে বাবা, রাগ নাই। যাও সে যাও যাও, তোমার দামার লই বাইতে বাইরো, এ মাংনা মাংনা কাউন্ট করে রয়েছে না বাড়ির ভিতরে, যাও। আমি আমার বললে এই বাড়ি থেকে যাইতেছি গা। থাকো তুমি তোমার বাড়ি, এই বাড়িতে আর আমরা থাকবো না। চলো এবার। আটার নিয়ে ফোলার বাপ দেহ না, আমার সাথে বাপ দূরে যা 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 বেটা। আর আগে তোরা বাইর করে দেওয়া আছে না, আমার সব কিছু কাটে আছে শেষ করছে। আর বাপ মনে হচ্ছে আমি বুঝি বুকা। ও সরি, আসলে আমি না বুঝতে পারিনি এটা পড়ে গিয়েছে, সরি। ইটস ওকে। আপনাকে তো এর আগে এখানে দেখিনি, নতুন নাকি? জি আমি নতুন, এই বিল্ডিংয়ে নতুন বাসা ভাড়া নিয়েছি। ও সিঙ্গেল? না মিঙ্গেল, আমি আর আমার ওয়াইফ দুজন মিলে এখানে ফ্ল্যাট নিয়েছি। ও বেবি আছে? না এখনো হয় নাই, তবে লোডিং হচ্ছে। মানে মানে আসবে আসবে বাবার কি। আপনি কিন্তু মানুষটা খুব রোমান্টিক, খুব সুন্দর সুন্দর কথা বলতে পারেন। এত সুন্দর করে কথা কোথায় শিখেছেন? আসলে সুন্দর মানুষের সাথে তো সুন্দরভাবেই কথা বলতে হয়। আপনি যেমনটা সুন্দর, তো আপনার সাথে আমার তেমন সুন্দর করেই তো কথা বলতে হবে। আচ্ছা, কতদিন হলো আসছেন?
এই তো রিসেন্টলি এই মাসেই। ঠিক আছে, খুব শীঘ্রই দেখা হবে। এতক্ষণ তুমি কোথায় ছিলে? বাইরে ছিলাম। ঘরে যে তোমার একটা বউ আছে, এই যে নতুন বাসা, আমি কাউকে চিনি না জানি না, অথচ তুমি বাড়ির ভিতরে আমাকে একা রেখে তুমি তোমার মতো ঘুরছো। আচ্ছা, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? তোমাকে তো কোনো খেতে খামারে রেখে আইছি না, তোমার এত সুন্দর একটা ফ্ল্যাটের মধ্যে রাখছি, তুমি এখানে এনজয় করবা, রেস্ট নিবা। কি তুমি কিনা কইতেছো তোমার আমি খেয়াল রাখার জন্য? কি খেয়াল রাখবো এখানে? আচ্ছা, আমি কি তোমার কাছে একটু ভালোবাসা আশা করতে পারি না? আমাদের বিয়ে হয়েছে তিনটা বছর, কিন্তু এই 3টা বছরের মধ্যে তুমি কখনো কোনো দিন আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখেছো যে আমি তোমার ঘরের বউ, আমি কি পরছি, কোনটাতে আমাকে ভালো লাগে, কোন সাজটা দিলে তোমার চোখে সুন্দর লাগবে, এটা কখনো তুমি আমাকে বলেছো? কখনো কোনো দিন বলনি। বলি না মানে? তোমার 3 বছর তো আদর শখ দিয়ে আমি আসছি, এই যে যত্ন করে করে এই জিনিসগুলো কিনা দিছি, এগুলো কি তোমার বাবার বাড়ি থেকে আনছো? তোমার যে সময় যেটা লাগতেছে এটা তো আমি দিতেছি, যদি না দিতাম তাহলে তুমি আমার কইতা। তুমি যে কথায় কথায় আমাকে খোঁটা দিয়ে কথা বলো, আমি তোমার ঘরের বউ না? এই শাড়ি চুড়ি গহনা এগুলোর দায়িত্ব কার? যখন আমি বাবা মায়ের বাড়িতে ছিলাম সেই দায়িত্বটা ছিল আমার বাপের, আমার মায়ের। এখন তোমার ঘরের বউ হয়ে আসছি, আমার সব কিছুর দায়িত্ব হলো তোমার। আর তুমি সেই দায়িত্ব পালন করতে যে এখন তুমি কন্টিনিউ আমাকে খোঁটা দিয়ে কথা বলো। আচ্ছা, তোমার মনের মধ্যে কি অন্য কেউ বাস করে, নাকি আমি তোমার বউ হওয়ার যোগ্যতা রাখি না? কোনটা? তুমি তো জানো অতীতে আমি একটা প্রেম করতাম, একটা মেয়ের আমি পছন্দ করতাম, ওই মেয়ের সাথে মিট করতে গিয়া তোমার ফাঁসা গেছি। আমার আব্বা জোর করে আমার তোমার লগে বিয়ে দিছে, তাই বলে তো তোমার লগে আমি সংসার করতেছি না তেমন না। তোমার যে সময় যা লাগতেছে যা কইতেছো আমি তাই করতেছি। শুনো আমার ছাপ্পা ছাপ্পা কথা, যদি এমনি থেকে যদি সংসার করতে পারো তাহলে সংসার করবা, আর নাহলে ডিরেক্ট তোমার বাবার বাড়ি চলে যাইবা। ও, এখন যে মানুষটা পৃথিবীতে নেই তার ঘাড়ের উপরে সব দোষ চাপিয়ে দিচ্ছ। তুমি যে আমাকে বিয়ে করছো, বিয়ে করে কি ঠকে গেছো, নাকি আমার বাবার বাড়ি থেকে কোনো কিছু পাওনি, নাকি আমি তোমার বউ হওয়ার যোগ্যতা রাখি না? দেখো, সেটা ছিল তোমার অতীত, আর আমি তোমার বর্তমান, তোমার জীবন সঙ্গী। তুমি অতীতের কথা চিন্তা করে সবসময় ঘরের মধ্যে এভাবে অশান্তি কেন করছো? আমার অতীতে লাগবে, আমি বর্তমান এগুলো কিছু বুঝি না। অতীতে আমি যারে চাইছিলাম এরে আমার লাগবো। এমনি যদি তুমি সংসার করতে পারো তাহলে সংসার করবা, আর নাহলে তুমি তোমার বাবার বাড়ি চলে যাবা। এগুলো আমি আর নিতে পারতেছি না। আমাকে যখন তোমার এতই অপছন্দ, তখন কেন তোমার বাবার কথাই তুমি আমাকে বিয়ে করছিলে? আর বিয়ে করে সংসারের মধ্যে প্রতিটা দিন কেন এত অশান্তি করো? আর যদি সেটাই হয়ে থাকে, তুমি যদি সেই মেয়েকেই ভালোবেসে থাকো, তাহলে দেখবে একদিন সত্যি সত্যি বাবার বাড়িতে না অন্য কোথাও চলে গেছি। বাড়িতে কি কেউ আছেন? এক্সকিউজ মি, কেউ? আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বসেন না। দেখেন, আপনাদের ফ্ল্যাটে এসে আমাকে আপনি পারমিশন দেননি বসার, কিন্তু আমি আপনাকে বলতেছি বসেন। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমরা এই মাসেই উঠেছি এই ফ্ল্যাটে। না, আপনি কি কাউকে খুঁজছেন? না খুঁজছি না, মানে আমি যতটুকু জানি এই ফ্ল্যাটে একটা ভাইয়া থাকে, উনি কোথায়? ও,
উনি তো আমার হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু এখন আমার প্রশ্নের জবাব পাইনি। আপনি কি, আপনার পরিচয় কি? আরে আমি এখানেই থাকি। এখানে থাকেন মানে? আগে পরে তো আপনাকে দেখিনি। এই ফ্ল্যাটে তো যে 3টা রুম আছে সেই 3টা রুম আমরাই নিয়েছি, ওই আপনাকে তো দেখলাম না। আরে এই ফ্ল্যাটে আপনারা থাকেন, আমি তো আর এখানে থাকি না, মানে এই বাড়িটা হচ্ছে আমাদের। ও আচ্ছা, এই কথা। আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য চা বিস্কিট এগুলো নিয়ে আসি। আর না, এত কিছু লাগবে না। আসলে ভাইয়া কোথায়, একটু ওনাকে ডাকেন না, আমি ডাকি। ভাইয়া, ভাইয়া আসতেছে না কেন? খুব বিজি নাকি? বললাম রেডি হচ্ছে, আসতে একটু সময় লাগবে। আচ্ছা কি দরকার আমাকে বলুন, আমি না হয় ওকে বলে দিব। আর সমস্যা নেই। ভাইয়া, ভাইয়া। কি হয়েছে? আরে আপনি আপনি আসছেন আমাদের বাসায়? কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাকে তো শুকনো শুকনো লাগতেছে কেন? আহা, সকালে দেখলাম কি সুন্দর স্মার্ট ছেলেটা, এখন একদম কাবু হয়ে গিয়েছে। আচ্ছা শুকাইছেন কেন? আসলে ঘুমাইনি তো, সেই জন্য আর কি। ঘুমাননি মানে? কি করছেন যে ঘুমাননি? কিছু করিনি, তবে আপনাকে দেখার পরে আমার ঘুমিয়ে আসেনি। আমাদের বাড়িওয়ালার মেয়ে, তুমি তো অবশ্যই মনে হয় চিনতে পেরেছো। আরে ওনার সাথে আমার পরিচয় হয়েছে, এখন কথা বলি। আচ্ছা আপনি আপনি ভাষাটা জানি কেমন পরপর মনে হচ্ছে, তুমি করে ডাকি। হ্যাঁ ডাকতে পারেন। আমি চাচ্ছি আপনাকে নিয়ে, ও সরি, তোমাকে নিয়ে একটু বাইরে যাব, কিছু মনে না করলে যেতে পারবা? বাইরে কখন? এখনই যাব চাইলে, আর যদি না চাও তাহলে পরেও যেতে পারি। আসলে পরেই যাই, আমি একটু কাজে যাচ্ছি তো। ও আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া হয়েছে? না, খাবো। আচ্ছা কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। মানে আমার রুমে না, আমার কম্পিউটারের আইসিটা একটু নষ্ট হয়ে গিয়েছে, যদি কিছু মনে না করো তুমি যে একটু ঠিকঠাক করে দাও তাহলে ভালো হবে। এইটা কি কোনো বিষয় হলো নাকি? আইসি আইসি না, সব সিসিটিসি সব পাল্টে দিতে পারো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে মেকানিকের সাথে চায়ের দাওয়াত রইল, অবশ্যই যাবে আজকে বিকেলে, ঠিক আছে? ঠিক আছে। ও সরি, আপনার সাথে তো কথাই হয়নি। আপনার যদি হাতে সময় থাকে, মনে চায়, তাহলে যেতে পারেন আপনিও, কিন্তু ও যখন যাবে তখন না, পরে কোনো সময়, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত দেওয়ার জন্য। চায়ের দাওয়াত দিইনি, চাইলে একটু ঘুরে আসবেন, চা কফি যা হোক হবে। আচ্ছা আমি তাহলে উঠি। আরে উঠি মানে? এই নাস্তা পানি দাও। না না, আমি আবার সব জায়গার নাস্তা পানি খেতে পারি না, আসি। হ্যাঁ যান, আমি যে কোনো সময় আশা করবো। যে কোনো সময় না, আজকেই লাগবে আপনাকে আমার। টাটা। ভাবি আসি। বাড়িওয়ালার মেয়েটা না খুবই ভদ্র, আমার অনেক কেয়ার করে। হ্যাঁ সেটা তো নিজের চোখেই দেখতে পেলাম, তোমাকে কতটা কেয়ার করে, কিভাবে সম্মান করে। আচ্ছা তাহলে যাই, আমি একটু পিসিটা সারার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ যাও যাও, সমস্যা নেই। এদিকে আসেন। ভালো আছেন? এই তো দেখি তো আসলেন আজকে, ভালো কিনা খারাপ। আপনার ওই শুকনা কাঠি বউটা কোথায়? কোথায় থাকবে? যেখানে থাকার কথা সেখানেই আছে। সেখানেই তো থাকবে, ঘুমাতে পারেন না, কিছু না, কি কি যে করেন। আচ্ছা আপনি না বললেন আর কিসে কিসে নাকি সমস্যা আছে? এখানে সমস্যা, এইখানে সমস্যা, সমাধান করতে পারবেন? আমি তো অলরাউন্ডার,
আমি সবই পারি। তাহলে আমার সমস্যাটা সমাধান করে দিন। সমস্যা তো সমাধান করতে আসছি, তা আপনি কি কি সার্ভিস নেবেন বলেন? শুরুটা আমি করি, শেষটা আপনি করবেন। চলেন। চমৎকার না? তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে দেখতে আসলাম আমার স্বামী কোন পিসি সারাতে আসছে, কারণ সে তো জানে না আমি তো আমার স্বামীকে 3 বছর ধরে চিনছি। যার সাথে 3-3টা বছর ধরে সংসার করছি, তার স্বভাব চরিত্রের সম্পর্কে অবশ্যই ওর থেকে আমার বেশি জানা উচিত। আর আপনাকেও বলি, 2 দিনের পরিচয়ে একজনের স্বামীর দিকে নজর দেন, আপনার স্বভাব চরিত্র আমার মনে হয় না যে খুব একটা বেশি ভালো। এক্সকিউজ মি, আপনার সাহস কি করে হয়? আপনি আমার বাড়িতে এসে আমার বেডরুমে ঢুকে আমাকে এই ধরনের কথা বলতেছেন? আমাকে কিছু বলার আগে নিজের স্বামীকে সামলান। আপনি কেমন স্ত্রী যে আপনি থাকতে আপনার স্বামী আরেকটা মেয়ের কাছে যায়? আপনি কি সব কিছু পূরণ করতে পারেন না নাকি? আগে আপনি আপনার স্বামীকে সামলান, তারপর আরেকজনকে জ্ঞান দিতে আসবেন। আপনি ঠিকই বলেছেন, ভুলটা আমারই। তা না হলে ওর মতো একটা কুলাঙ্গারের সাথে আমার বিয়ে হয়। আজ 3-3টা বছর ওর সাথে আমার বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার পুরো জীবনটা ও সারকার করে দিয়েছে, তারপর ও শান্তি পায়নি, আমার মাঝে নাকি কোনো সুখ খুঁজে পায়নি। আরে যে পুরুষ 10 নারীতে আসক্ত থাকে, সে পুরুষ এক নারীর ভালোবাসা মর্ম কিভাবে বুঝবে? আচ্ছা, তুমি কি কোনোদিন ভালো হবে না? তোমার কি কোনো কিছু তো কমতি রাখছি আমি? তোমার জন্য আমি একটা বাসায় 3 মাসের বেশি থাকতে পারি না। যেইখানেই যাই না কেন, হয়তো কোনো ভাড়াটিয়ার সাথে, না হলে কোনো বাড়িওয়ালার মেয়ের সাথে, না হলে ওই এলাকার যে কোনো মেয়ের সাথে তোমার চক্রান্ত চলতেই থাকে। এই পর্যন্ত তোমার খিজাল সহ্য করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। এখন আর না, তোমার কীর্তিকলাপ আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে তোমার সাথে এই সংসার খেলা। আমি এখন সত্যি সত্যি না তোমার কাছ থেকে মুক্তি চাচ্ছি। তুমি কথায় কথায় আমাকে বলো না যে তুই তোর বাপের বাড়ি চলে যা। হ্যাঁ, আজকে তোমার সেই মনের আশাটা আমি পূরণ করে দিব। আমি সত্যি তোমাকে ছেড়ে চলে যাব অনেক দূরে, তবে আমার বাপের বাড়িতেও না, তোমাদের বাড়িতেও না। নিজের 2 চোখ যেদিকে যাই আমি সেই দিকে চলে যাব। ভুলে যাব আমার কোনো সংসার ছিল, ভুলে যাব আমি কাউকে ভালোবেসেছিলাম, ভুলে যাব যে আমার একজন স্বামী ছিল যাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসছি। আর সেই মানুষটা আমাকে তিলে তিলে পদে পদে ঠকিয়েছে। আমিও কোনো একদিন বলবো গর্ব করে যে আমি একটা ঠকে যাওয়া নারী। আর কি চাও তুমি? আর কি চাও তুমি আমার কাছ থেকে? এটাই তো বাকি ছিল তোমার। আবার সত্যি আমার ভুল হয়ে গেছে আপনাদের এখানে আসাটা। আমি না জেনে না বুঝে আপনাকে 2টা কথা বলেছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর যাওয়ার আগে আপনাকে একটা কথা বলেছে, থাকতে মূল্য দিলেন না, এখন হারিয়ে যাচ্ছি। আপনজন হারানোর যন্ত্রণা কতটুকু, যখন আপনার পাশে কেউ থাকবে না তখন আপনি ঠিকই বুঝতে পারবেন যে আপনার জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম। আর আপনার ডিভোর্স লেটারটা না আমি 2-3 দিনের মধ্যেই পাঠিয়ে দিব, পারলে সাইন করে দিব। আরে যা যা যা, এখন থেকে আমি ওর সাথে থাকো। এই দাঁড়া, তোর সাহস কি করে হলো? তুই আমার বেডরুমে আমারই বিছানা আমার পাশে বসবি? যে পুরুষ কিনা ঘরে এত সুন্দর একটা স্ত্রী থাকতে আর একটা মেয়ের কাছে আসতে পারে, সেই পুরুষের চরিত্র যে কতটা ভালো আমার বোঝা হয়ে গিয়েছে।
এখন যদি ভালোই ভালো এখান থেকে না বেরিয়ে যাস তাহলে ঘাড় ধরে বের করতে বাধ্য হবে। গেট আউট। তুমি কি কইতেছো? গেট আউট। যা।